আমাদের নিজের দেশ আর নিজের দেশের মানুষের উপর পৃথিবীতে কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে, তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কেন এই কথা বললাম যে নিজের দেশ আর নিজের দেশের মানুষ, আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন আমাদের দেশের উপরে আর কিছুই নেই। তো তা বলার কারণ কি, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আর এই ভিডিওটা যে কত ইম্পর্ট্যান্ট আমার জন্য বা সবার জন্য আমি বলবো। আমি যে বললাম না যে নিজের দেশ আর নিজের দেশের মানুষ, এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে, আচ্ছা ওকে ওর কাছ থেকেই শোনেন তাহলে বুঝতে পারবেন। তুমি বলো, তুমি কে? আমার নাম রাহাত শোভন, আমার বড় আপু, আমার খুব ঘনিষ্ঠ বড় আপু। আর আপুর বাসায় আসছি, আমার অনেক বেশি ভালো লাগছে। অনেক দূর থেকে ব্রিটিশ কান্ট্রি সাইড আমার ফার্স্ট আজকে এনজয় করা হলো ভাইয়ার গাড়িতে, এবং আস্তে আস্তে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখলাম খুবই ভালো লেগেছে আমার। এবং আপুর বাসার আপুর আতিথেয়তা, আপুর রান্না, অনেক কিছু এখনো বাকি আছে। আর আপুর বাসায় এসে আমি অনেক অভিভূত হয়েছি ওভারঅল সবকিছু সুন্দর দেখে। হ্যাঁ, আসলে ও হচ্ছে আমার ছোট ভাই সীমান্ত, ওর খুবই ক্লোজ ফ্রেন্ড। ও লাস্ট মান্থ এসেছে ইউকেতে স্টুডেন্ট ভিসায়। তো যেহেতু ইউনিভার্সিটি বন্ধ, তো আমি বললাম যে হোয়াই নট আমার বাসায় এসে যায়, এসে একটু ঘুরে যা, বোনের বাসা কেমন লাগে। তো সেই হিসাবে ও এসেছে। আমার কাছে এত বেশি খুশি লাগছে। ওকে আমি লাস্ট দেখেছি 2015, যেই দিন আমার আব্বু মারা যায়, ঠিক সেই দিন। আর 15-এর পর আজকে হচ্ছে 2025, এই 10 বছর পর আবার আমি ওকে দেখলাম। তো বুঝতেই পারছেন 10 বছর আগে ও কত ছোট ছিল। ওরা হচ্ছে আমরা 7 ভাই বোনের সব থেকে যে ছোট আমার ভাই সীমান্ত, ওর ফ্রেন্ডও। সো সেই হিসাবে বলা চলে যে সীমান্ত যেমন আমার সন্তানের মতন, ও ঠিক তেমন। তো আমার কাছে এত ভালো লাগছে যে ও বাংলাদেশ থেকে এসেছে, আর আমাদের দেশ, আমাদের দেশের মানুষ পেলে যে আমরা কতটা খুশি হই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। যে ভাই বোনের বাসায় আসলে কত হ্যাপি হয়, ভাইয়ের জন্য কি কি করে। তো ওর জন্য আমি হালকা পাতলা রান্না করেছি। ও গত পরশুদিন রাতে বলেছে যে আজকে আসবে, আর গতকাল সারাদিন ছিলাম আমরা উর্মি ভাবির বাসায়। তো আমি তেমন কিছু ওর জন্য করতে পারিনি। ওই হালকা পাতলা যা করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওর সাথেই থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যে বললাম না যে মাত্র একদিন সময় পেয়েছি, তো একদিনেই আমি যা চেষ্টা করেছি রান্না করতে। আর আপন মানুষ হলে যা হয়, আমি কিন্তু দেখেন কোনো কিছুই বাটিতে বাড়িনি। এই যে একটু সাদা পোলাও করেছি, পাতিল ধরে নিয়ে এসেছি। এই যে এখানে চিংড়ি করেছি আমি নিয়ে এসেছি। আর এই যে গরুর মাংস করলাম একদম আমাদের দেশি স্টাইলে জিরার পাউডার দিয়ে। এই যে পাতিল সহই নিয়ে এসেছি। এই মাত্র কিছুটা টার্কিশ কোফতেও ভাজলাম, কিছুটা সালাদ করেছি। আর হচ্ছে এখানে কিছুটা শুটকি করেছিলাম বড় মাছের, ওর জন্য আমি রেখে দিয়েছিলাম আছে। আর এই হচ্ছে চিকেনের রোস্ট করেছি, কিছুটা মৃগেল মাছ করেছি, আবার একটু সাদা ভাতও করেছি, যেটা ওর পছন্দ, মনের মতন এখন বসেও খাবে। রাহাত ভাইয়া বসো। ঠিক আছে আপু, বসো। হ্যাঁ হ্যাঁ বসো, তুমি খাও, আমিও নিচ্ছি, ঠিক আছে। আর আজাদ হচ্ছে নিয়ে অ্যাজ ইউজুয়াল যা করে নিয়ে গেছে গিয়ে তার হচ্ছে কম্পিউটারে সে কাজ করছে আর হচ্ছে খাচ্ছে। ভাইয়া তুমি নিজের বাসা মনে করে নিজের মতন করে খাও। দেখো আমি পাতিল সহ নিয়ে আসছি এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো ফর্মালিটিস করলাম না, কারণ সীমান্ত হলো আমি তাই করতাম ভাই। বেসিক্যালি আমি অনেক তাকঝাম করি, টেবিল সাজাই, এটা সব কিছু পাত্রে দিই, কিন্তু না, আপন আপনই নাও, তুমি খাও। তো এই হচ্ছে রাহাত খাচ্ছে। ও কি কি খেলা ভাইয়া? অনেক কিছু আপু, চিংড়ি মাছ, কাবাব, মুরগি, আমি কতটুকু খেতে পারবার যাই না। আর অনেক সুস্বাদু খাবার, অনেক সুস্বাদু। আমার মনে হচ্ছে একদম মায়ের হাতে রান্না খাইতেছি, দেশের রান্না খাইতেছি, মায়ের হাতে রান্না খাইতেছি, আমার এরকম মনে হচ্ছে। যাক ভাই, আলহামদুলিল্লাহ তোমার ভালো লাগছে, এইটাই বড় কথা। খাও, মাকে স্মরণ করো। এই যে আমি ওকে টেবিল ছেড়ে দিয়ে গেছি, ও টেবিলে বসে খাচ্ছে। কারণ আমিনা বুড়িকে তো আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন। ও হচ্ছে সিটিংয়ে বসে এখন খাবে, বায়না ধরেছে। সো এই যে এখানে বসাতে পারলাম না, ভাবছিলাম মামার সাথে বসে খাবে। তো ওকে এই যে দেখেন আমার হাত, ওকে খাওয়াচ্ছি আর এসে এসে ভাইকে দেখে যাচ্ছি। আর আজাদ মিয়া বরাবরের মতনই খাবার নিয়ে তার কম্পিউটারের টেবিলে চলে গেছে, বললো যে তোমার ভাইকে তুমি তোমার মনের মতন করে খাওয়াও। আল্লাহ, খাও ভাইয়া তুমি খাও।
এই তো আমরা বিকেল বেলা রাহাতের সাথে অনেক আনন্দ করলাম, মজা করলাম, টুকিটাকি এইটা সেটা খেলাম। তো এখন হচ্ছে ও যেহেতু সাডেনলি আমাদের পরশুদিনই বললো যে বাসায় আসবে, তো সেই হিসাবে তেমন কোনো প্রিপারেশনও ছিল না, আর ও থাকছেও না, চলে যাবে রাতে। তো এখন বরাবরই যা হয় না, নিজের বোনের বাসায় ভাইরা আসলে বা কোনো আত্মীয় স্বজন আসলে বরাবরই আমি সবাইকে কিছু না কিছুতে প্যাকেট করে দিয়ে দেই। তো ওর ক্ষেত্রেও ব্যতিক্রম না, বোনের বাসায় আসছে, বোন যতটুকু পারে ওকে, অনেক সময় হয় না যে অনেক খাবার একসাথে থাকলে কেউ খেতে পারে না, এটা রাহাত না, এটা আমাদের ক্ষেত্রেও তাই হয়। আমরা যখন অনেক কিছু রান্না বান্না করি সব একসাথে খেতে পারি না, কিন্তু যখন সময় হয় নিজের সময় মতন অল্প অল্প করে নিয়ে গুছিয়ে খাওয়া যায়। তো এই জন্য আমিও হালকা পাতলা করে ওকে কিছু দিয়ে দিলাম। চলেন, তাছাড়া আরো বেশ ইম্পর্টেন্ট কিছু তথ্য সহ আজকের ভিডিওটি থাকছে, প্লিজ ভিডিওটি শেষ না করে আপনারা শেষ করবেন না যেন। তো চলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো সবার শুরুতে দেখাচ্ছি ওকে আমি একটি বক্সে সাদা পোলাও দিয়ে দিলাম, আর দুটি কাবাব ছিল, কাবাব দুটি ওকে দিয়ে দিলাম, কারণ ও হচ্ছে নিজের সময়ে খেতে পারবে, রান্না বান্না করতে হবে না ইনশাল্লাহ কয়েকদিন। এখানে যে চিকেন রোস্ট করেছি সেই চিকেন রোস্টও দিয়ে দিলাম, কারণ অনেক খাবার দেখেও সবকিছু খেয়েছে কিন্তু ওই রকম খেতে পারেনি, এখন নিজের মতো নিয়ে গিয়ে তারপর খাবে। আর তাছাড়া আমি আমার ভাইরা আসলে আমি একই কাজই করতাম, তাছাড়া আমার বন্ধু বান্ধব যারা আসে তাদের সাথেও কিন্তু আমি এই কাজ করি। আর আমাদের এই দেয়া নেয়ার প্রথা অনেক আদিকাল থেকে চলে এসেছে। এখানে আমি এক বক্সে যে গরুর মাংস দিয়ে দিলাম, ও গরুর মাংস খুব পছন্দ করে। তারপর যে শুটকি ছিল, খুবই সামান্য শুটকি বেঁচে আছে খাওয়ার পর, তো এটাও আমি পুরো বক্স ধরেই ওকে দিয়ে দিচ্ছি। আর এরপরে যে এখানে চিংড়ির মালাইকারি, এখানে এক বক্সে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর এক বক্সে হচ্ছে যে মৃগেল মাছ দিয়ে দিচ্ছি, আর এক বক্সে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানিটা আমি রান্না করিনি, এটা হচ্ছে গতকালকে উর্মি ভাবির বাসায় গিয়েছিলাম, তো উর্মি ভাবি হচ্ছে আমাকে সব কিছু প্যাকেট করে দিচ্ছিল। তো আমি বলেছি ভাবি দিও না, কারণ রাহাত হঠাৎ করে গতকালকে দুপুরে আবার বলেছিল যে আসবে না, ওর একটা কাজ হয়ে গেছে। তো এই জন্য উর্মি ভাবি যে খাবার দিচ্ছিল আমি কিছুই নিয়ে আসিনি, তাহলে আবার আমার খাবারগুলো নষ্ট হতো। তো আমি বলেছিলাম ভাবি শুধু একটু বিরিয়ানি দিয়ে দাও, আমি আমার আমেনাকে খাইয়ে দেবো। তো এই যে আমি ভাবির বিরিয়ানিটাও রাহাতকেই দিয়ে দিচ্ছি। তো এখন চিন্তা করলাম ভাবির খাবার নিয়ে আসলো, আমি সেগুলো ওকে দিয়ে দিতে পারতাম, ওর জন্য অনেক উপকার হতো। তো এই যে যাই হোক, এই হচ্ছে আমি ওর জন্য খাবার প্যাকেট করে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি রাহাতকে আরো বেশ কিছু জিনিস দিয়ে দিচ্ছি, চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর কেন দিয়ে দিচ্ছি রেইনি সিজন মনে করে, সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যে এটা দেওয়ার কথা না, তারপরেও আমি দিয়ে দিচ্ছি। আমি শুরুতেই দেখাচ্ছি, এই যে দেখেন এখানে একটি বড় বিস্কিটের কম্বিনেশন প্যাক রয়েছে, যেখানে হচ্ছে 1 2 3 4 4 ধরনের বিস্কিট রয়েছে, সব মিলিয়ে এখানে বোধহয় 1 কেজি বিস্কিট আছে। এই যে দেখেন আমি এই একটি বক্স দিলাম, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, বললাম না ভিডিওটি ভালোবেসে করছি, ভালোবেসেই দেখবেন। এই যে আমি একটি বিস্কিটের বক্স দিয়ে দিলাম, সাথে এই যে বেশ কিছু দেখেন আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি ওর জন্য। এখানে একটি বারে আমার 4টি সোপ আছে, সাবান আছে, একটি টুথপেস্ট আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পাস্তাও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমি 1.5 কেজি ওকে ললি এবং চকলেট মিলিয়ে যে 1.5 কেজি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এটাও দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 10 প্যাকেট ওকে ক্রিপস দিয়ে দিচ্ছি। একটি বারে বেশ কিছু চকলেট রয়েছে, এই যে দেখেন 16 পিস চকলেট, এই বারটিও আমি দিয়ে দিচ্ছি। ছোটখাটো কিছু কুকিজের প্যাক, এটাও দিয়ে দিচ্ছি। বড় একটি কিমসির নুডলস, পট নুডলস, আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে জিনিসগুলো দিয়ে দিচ্ছি, এখন হয়তো বা ভিডিওটি দেখে আপনারা বলবেন যে একটি টুথপেস্ট এটার দাম কত, 1 পাউন্ড নেয়, একটি সাবান এটার দাম কত, 2 পাউন্ড নেয়, বিস্কিট এগুলো তো আদিক্ষেতা, এগুলো হচ্ছে লোভ দেখানো বা ভিডিও করার জন্য, ভাইরাল করার জন্য, ভিউ আনার জন্য এইগুলো করা। আসলে কি আপনাদের তাই মনে হচ্ছে? দেখেন এগুলো যদি লোক দেখানো বা লোক দেখানো হতো বা আদিক্ষেতা যেটাকে বলে সেটা যদি হতো, তাহলে এই যে আমার ভাইটা এসছে, ওকে নিয়ে কিন্তু আমরা বিকেল বেলায় স্টোনহেঞ্জে গিয়েছি, তারপর আমরা ম্যাকডোনাল্ডসে গিয়ে বার্গার টার্গার খেয়ে আসলাম, এইসবও কিন্তু আমি ভিডিওতে অ্যাড করতাম। এগুলি কেন করিনি? এগুলো আসলে আমাদের প্রয়োজন নেই, আমার দেখানোর প্রয়োজন নেই যে আমার ভাইটাকে নিয়ে আমরা কত আনন্দ করলাম। আমি এই জিনিসগুলো এই জন্যই আপনাদের একটু শেয়ার করে দিলাম। হতে পারে এই টুথপেস্ট বা সাবান অনেকের কাছেই কোনো মূল্যই নেই, একদম মূল্যহীন, এদেশে মাত্র 1 পাউন্ড 2 পাউন্ড দাম, তাই না? কিন্তু কখনো কি কেউ চিন্তা করেছেন যখন দেশ থেকে কোনো একটি ছেলে বা মেয়ে আসে এই দেশে স্টুডেন্ট ভিসায়, তারা কতটা সাফার করে, কতটা কষ্ট করে? যদি কোনো মেন্টালি সাপোর্ট বা নিজেদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব
কেউ না থাকে অনেক বেশি কষ্ট হয়। এমনকি নিজের ফ্যামিলিও বুঝে না, তারা মনে করে যে ইউনিভার্সিটির ফি দিয়ে দিয়েছি, ও একটি বাসা পেয়ে গেছে, ওর জীবন তো চলে যাচ্ছে। যে না, জীবনে চলতে গেলে এই যে বললেন না 1 পাউন্ডের একটা টুথপেস্ট, এই 1 পাউন্ডই একটি স্টুডেন্ট ছেলে বা মেয়ের জন্য বার্ডেন হয়ে যায়। তো আমি যদি জানতাম আরো 1 সপ্তাহ আগে ও আমার কাছে আসবে, আমি ওকে আরো অনেক আমার সাধ্য মতন জিনিস দিয়ে একটু হেল্প করতাম, যেন ওর জন্য কিছুটা অন্তত সাশ্রয় হতো, কিছুটা অন্তত ইজি হতো লাইফটা। আমি জানি যে এইগুলো কোনো ইম্পর্টেন্ট কিছুই না, কিন্তু চলার পথে আপনাদের কি মনে হয় না প্রতিদিনই একটি টুথপেস্টের প্রয়োজন আছে, একটি সাবান শ্যাম্পু লোশনের প্রয়োজন আছে? বিকেল বেলা বা রাতে সারাদিন কাজ করে এসে একটি ছেলের যদি রান্না করতে ইচ্ছে না হয়, সে 2টি বিস্কিট খেয়েও শুতে পারবে, একটি নুডলস খেয়ে একটু পাস্তা করেও খেয়ে শুতে পারবে, একটি ক্রিপস বিকেল বেলা 1 কাপ চায়ের সাথে খেলেও তার ভালো লাগবে। তো এই সময় 1 পাউন্ড খরচ করে এইসব জিনিস কেনাটাও কিন্তু অনেক বেশি কষ্টকর, আমি যেটা মনে করি। আর ধনীর কোনো দুলালি বা কোনো কোটিপতি ছেলে বা মেয়ে এদেশে আসে না। আমরা যারাই এদেশে এসেছি আজ থেকে 30 বছর, 20 বছর, 15 বছর আগে, আমরা কিন্তু জীবনটা গড়ার জন্যই এসেছি, তাই না? আজকে যারা ছেলে মেয়ে আসছে ওরাও কিন্তু গড়ার জন্যই আসছে। আমাদের বাপ দাদাদের যদি কোটি কোটি টাকা থাকতো বা আমরা যদি মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে হতাম, আমরা কিন্তু কখনো 2টা ভাতের জন্য এদেশে আসতাম না, তাই না? তো এই জন্য আমরা যে সাপোর্টটি পাইনি, আমরা যখন এসেছি তখন কেউ ছিল না। আমি চাই অন্তত আমার যে ছোট ভাই বোন যারাই আসুক, আমাদের দেশের ভাই ব্রাদার বা আমার দেশের লোক, আমি যতটুকু পারবো, আমার সাধ্যে যতটুকু আছে হোক, সেটা একটি টুথপেস্ট, আমি সেটা দিয়েও তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এটা যদি মনে করেন লোক দেখানো, এটা সম্পূর্ণই ভুল হবে। আপনারা যদি পারেন এইটুকু হেল্প যদি কাউকে করেন, কোনো একটা ছেলে মেয়েকে, ট্রাস্ট মি, ওদের জন্য এইটুকু অনেক বড় উপকার। এই হচ্ছে আমার ভাই, তো ওর হাতে এখন আমি ওর সম্পদ সব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই নিয়ে যা, সমস্যা নেই। এখন বার্ডেন মনে হচ্ছে রে ভাই, যখন সারাদিন কাজ করে বাসায় আসবি তখন এগুলি মনে হবে যে না, আমার বোন আসলে দিয়ে দিছে, এখন কাজ হচ্ছে। ঠিক আছে, এর অধিক যে আমি এখানে কিছু হালকা পাতলা জিনিসও দিছি, তুই এগুলো নিয়ে যা, ঠিক আছে? তো ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আমার ছেলে মেয়ে রাহাতের সাথে আজকে অনেক আনন্দ করেছে, আমারও অনেক ভালো লেগেছে যে না, নিজের ভাই এসেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। তাছাড়া কার কার ভালো লাগলো, কার কার কাছে মনে হলো যে এটা লোক দেখানো, সেটাও আমাকে জানাবেন। আমি অবশ্যই জানতে পারবো যে না, কার মনে কি আছে। তো আজকের মতন ভাই বিদায় নিই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।